বাস্তবতার বিবেচনায় অর্থনীতির যে একটা মানে স্লথ গতি চলছে সেই বিবেচনায় রাজস্ব স্লথ গতি বা রাজস্ব সংগ্রহে যে স্লথ গতি সেই বিবেচনায় বাজেটের পক্ষে চমকপ্রদ কিছু করা সম্ভব এটা আমরা আশা করি না, বা এটা বাজেট থেকে আশা করাটা ঠিক হবে না। আমার মনে হয় সেগুলোকে মাথায় রেখে মানে সামষ্টিক অর্থনীতিকে বাজেট প্রায়োরিটি দিয়েছে, কিন্তু বিনিয়োগ এবং কর্মসংস্থান সেই জায়গাটায় বাজেট পিছিয়ে আছে। এইবারের বাজেট একটা তিনটা বিশেষ পরিপ্রেক্ষিতে এসছে বলে আমি মনে করি। একটা হলো আমাদের যে সামষ্টিক অর্থনীতির স্টেবিলাইজেশনের প্রসেস, সেইখানে সেটাকে মাথায় রেখে। দ্বিতীয়ত হলো আমাদের ওভারঅল এই জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা পুনঃপ্রতিষ্ঠা করা, সেইটার পরিপ্রেক্ষিতে। আর তৃতীয় হলো আমাদের যে ওভারঅল উন্নয়নের চাকাটাকে বেগবান করা, সেইটার জন্য এমপ্লয়মেন্ট, বিনিয়োগ, এবং আমাদের যে সামনের দিনে কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে, যেমন এলডিসি গ্রাজুয়েশন নভেম্বর 2026-এ যেটা হবে, এই এই এগুলোর প্রস্তুতিকে মাথায় রেখে। তো আমি মনে করি যেটা প্রথম মানে প্রায়োরিটি, যে ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোটাকে কনসলিডেট করা, সেই মূলত ইনফ্লেশনের দিক থেকে আমি মনে করি বাজেটের সেই জায়গাটায় বাজেট ভালো করেছে। কারণ বাজেট যে তার ওভারঅল সাইজ প্রায় 7,000 কোটি টাকা কমিয়ে নিয়ে এসছে, আর তার সাথে সাথে এডিপি সাইজও কমিয়েছে। এটা আপনার ইনফ্লেশন ম্যানেজমেন্টে বা ইনফ্লেশনের যে ফাইটটা, সেখানে মনিটারি পলিসি যেটা অলরেডি রক্ষণাত্মক মনিটারি পলিসি বলবৎ আছে গত প্রায় 2 টার্ম ধরে, মানে মনিটারি পলিসির যে টার্ম, সেই জায়গায় সেটাকে সুসংহত করতে সহায়তা করবে। কারণ এই হাই ইনফ্লেশনের সময় বাজেট যদি বড় হতো, বাজেটের মাধ্যমে যদি অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেত, সেটা ইনফ্লেশন ফাইটটাকে খুব একটা মানে সহায়তা করতো না। দ্বিতীয়ত আমি বলবো আমাদের যে আহ, মানে গভর্নেন্স রেস্টোরেশন, সেই জায়গাটায় আমার মনে হয় বাজেটের আরো একটু বেশি কিছু করার সুযোগ ছিল। যেমন আপনি জানেন যে আমাদের ব্যাংকিং সেক্টর, এনার্জি সেক্টর, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এইসব জায়গায় সুশাসন একেবারেই ভেঙে পড়েছিল। তো সেইখানে সরকারের অনেকগুলো সংস্কার পরিকল্পনা আছে। তো সেই সংস্কার পরিকল্পনা বিশেষ করে যেগুলো শর্ট টার্মে সম্ভব, যেহেতু বাজেটটা 1 বছরের, আমি বলবো যে সেটা হয়তো মানে সংস্কার পরিকল্পনার শুরুটা, এবং তারপর যে স্বল্প মেয়াদী 1 বছরের মধ্যে যে সংস্কারগুলো পালন করা সম্ভব, সেগুলোকে মাথায় রেখে কিছু যে মানে বাজেট যা করতে পারতো, আমি সেই জায়গাটাতে তেমন বড় কিছু দেখছি না। আপনারা যদি দেখেন যে আমাদের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, সেই জায়গাটায় সংস্কার প্রয়োজন আছে, মানে অর্থনীতির। সেইখানে আমরা বাণিজ্যের সক্ষমতা বাড়ানো, বিনিয়োগ পরিবেশের সংস্কার, সেই জায়গায় আমরা খুব বেশি কিছু দেখছি না বাজেটে। বিশেষ করে বিনিয়োগ পরিবেশের সংস্কারে আপনার ট্যাক্স এনভায়রনমেন্টের একটা বড় আহ, আহ, ভূমিকা আছে। সেখানে কিন্তু দুই একটা জিনিস আমরা একটু উল্টো দেখছি। যেমন আপনি লিস্টেড কোম্পানিকে মানে ক্যাপিটাল মার্কেটে লিস্টিং এর জন্য সেটাকে আরো সহায়ক বা এনকারেজ করার জন্য লিস্টেড আর নন লিস্টেড কোম্পানির ট্যাক্স রেটের পার্থক্য বাড়িয়ে দেওয়া হয়েছে, নন লিস্টেড কোম্পানির ট্যাক্স বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। তো এখন দেখুন, উদ্দেশ্যটা ভালো যে লিস্টেড কোম্পানি যাতে আরো বেশি আসে, ক্যাপিটাল মার্কেটে যাতে আরো কোম্পানি বেশি আসে, কিন্তু সেটা করতে গিয়ে নন লিস্টেড কোম্পানি যাদের ট্যাক্স অলরেডি 25% ছিল, যেটা দক্ষিণ এশিয়া বা এশিয়ার বিচারে অলরেডি হাই ট্যাক্স, সেটাকে আরো 2.5% আমরা বাড়িয়ে দিলাম। আমার মনে হয় সেটা না করে 25-কে যদি 24 করা যেত, আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 20-এর জায়গায় আমরা আরো কমিয়ে আনতে পারতাম, ডিফারেন্সটা যদি ওইভাবে আমরা বড় রাখতাম, আমার মনে হয় সেইটা একটা ভালো কাজে দিত। কিন্তু এখন কিন্তু আমাদের 300 লিস্টেড কোম্পানি আছে, তাদের জন্য বা ধরলাম আগামী একটা বছরে হয়তো আরো কয়েকটা আসবে, কিন্তু তার জন্য প্রায় 1 লক্ষের উপরে যে নন লিস্টেড কোম্পানি, এবং তার সাথে সাথে আরো কয়েক লক্ষ আহ, যেগুলো পার্টনারশিপ বা স্মল বিজনেস আমরা বলি, তাদের প্রায় সবার কিন্তু ট্যাক্স বার্ডেনটা বেড়ে যাবে। সুতরাং এই বিনিয়োগ পরিবেশের দিক থেকে আমার মনে হয় আরো কিছু করার ছিল। বেসরকারি খাতের ক্ষেত্রে আমি বলবো যে আহ, ছোটখাটো কিছু পাওয়া আছে, কিন্তু বড় দাগে তেমন কিছু এবার দেওয়া যায়নি। ছোটখাটো পাওয়ার মধ্যে ছোটখাটো হলেও দু একটা আছে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি বলবো
আপনি জানেন যে বেসরকারি খাত বিশেষ করে গ্যাস নির্ভর শিল্প যেমন টেক্সটাইল, স্টিল, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সহ যে সিমেন্ট, তারপর সিরামিক্স, এরা গ্যাসের সংকটে ভুগছে। তো সেই গ্যাস সমস্যার সমাধানের জন্য এবার যে এলএনজি আমদানির জন্য যে সাবসিডি, সেটাকে বাড়িয়ে 6,000 কোটির একটু উপরে ছিল, এটাকে 9,500 কোটিতে নেওয়া হয়েছে। এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। আর তার সাথে সাথে আরো কয়েকটা জিনিস যেটা হয়েছে আমি বলবো যে আমাদের বেসরকারি খাতের ক্ষেত্রে যেমন এই যে ক্যাপিটাল মার্কেটকে এনকারেজ করার জন্য লিস্টেড কোম্পানির ট্যাক্স কমানো হয়েছে, এটাও আমি ভালো উদ্যোগ বলবো। কিন্তু এর সাথে সাথে কয়েকটা জায়গায় আমার মনে হয় কিছু বিপরীতমুখী পদক্ষেপ চলে এসছে। যেমন আপনি যদি দেখেন এই মুহূর্তে আমাদের কিন্তু অনলাইন বা মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছিল। ই কমার্স বলি, এফ কমার্স, এম কমার্স, এবং বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তা, ইয়াং পপুলেশন, তাদের মধ্যে অনেকে, এবং আমাদের বড় বড় শহরগুলোর বাইরে যেসব ছোট বা মাঝারি উদ্যোক্তারা আছে, তারা কিন্তু ইলেকট্রনিক প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বাণিজ্য প্রসারের একটা চমৎকার সুযোগ তাদের সৃষ্টি হয়েছিল। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে অনলাইন বিজনেসের উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা বোধহয় আমার মনে হয় সঠিক হয়নি এই জায়গাটা। স্মল বিজনেসের ক্ষেত্রে আপনার টার্নওভার ট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট। সেখানে এবার আমরা যেটা এখন পর্যন্ত দেখেছি যে টার্নওভার ট্যাক্স যেটা 0.6% আছে এখন, সেটাকে বৃদ্ধি করার জন্য প্রপোজ করা হয়েছে। তো এই জিনিসটা একদিক থেকে আমি বলবো যে ট্যাক্সের যে বৈশ্বিক উত্তম চর্চা, গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, তার সাথে অসঙ্গতিপূর্ণ, কারণ এটা আসলে রেভিনিউর উপর ট্যাক্সটা বসিয়ে দেয়, কিন্তু ট্যাক্স হওয়া উচিত ইনকামের উপর, রেভিনিউর উপর না। আর দ্বিতীয়ত, যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বৈষম্য কমানোর যেটা পুরো বাংলাদেশের লক্ষ্য, ইন্টারিম গভর্নমেন্ট তাদেরও লক্ষ্য, সেখানে কিন্তু এটা এই এই ধরনের কর বৈষম্য বাড়িয়ে দেয়, কারণ এই টার্নওভার ট্যাক্সটা বেশি অ্যাপ্লাই করে ছোট ব্যবসার ক্ষেত্রে। তো ছোট ব্যবসার জন্য যদি আপনার ট্যাক্স এইভাবে বেড়ে যায় টার্নওভার, সেটা আমার মনে হয় স্মল বিজনেস এক্সপ্যানশনের ক্ষেত্রে, ইনফর্মাল ইকোনমি থেকে কটেজ এবং মাইক্রো এন্টারপ্রাইজ যারা আছে তাদেরকে ফর্মালাইজ করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে সেই প্রচেষ্টাগুলো। বিনিয়োগ পরিবেশের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ প্রয়োজন। আমরা গত 10 মাসে বিনিয়োগের জন্য বেশ অনেক প্রচেষ্টা দেখেছি, কিন্তু বিনিয়োগ পরিবেশের উন্নয়নের যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা একেবারেই দেখিনি। এই 10 মাসে এর বেশ কিছুই মানে অনেকগুলোই শুরু করে দেওয়া যেত এবং কিছু হয়তো শেষও করা যেত। তো বেটার লেট দেন নেভার, সেই হিসেবে আগামী মাসগুলোতে যাতে এগুলো হয়, সেই জন্য বাজেট থেকে যে ধরনের সিগন্যাল প্রয়োজন, বাজেট থেকে যে ধরনের ওই রিফর্ম সাপোর্ট অ্যালোকেশন প্রয়োজন, আমার মনে হয় সেই জিনিসটা আবার এখন পর্যন্ত আমরা প্রপোজালে দেখিনি, কিন্তু বাজেট ফাইনাল করার আগে সেই দিকটায় নজর দেওয়া যেতে পারে।